গরিব মানুষের কোনো দাম নেই এই পৃথিবীতে। আজকাল মানুষ টাকার পিছনে বেশি ছুটছে। যাদের দেখবে অনেক টাকা পয়সা তাদের পিছনে দেখবে লোকের অভাব নেই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ একটু বিপদে পড়ে দেখো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে কাজের চাপটা একটু বেশি, কারণ গরমের ছুটির পর আজকে ছেলে প্রথম স্কুল খুলেছে, তো ছেলে যাবে স্কুলে। তার জন্য আমার একটু তাড়াহুড়ো আছে কাজে, কারণ ছেলেকে টাইম মতো স্কুলে পাঠাতে হবে। তো সকালে তো ঘুম থেকে উঠেই অনেক কাজ থাকে, সেগুলো আস্তে আস্তে করে নেব। তারপর রান্না বাড়া আছে, ছেলেকে রেডি করে স্কুল পাঠাতে হবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আসি। তো তোমরা প্রথমে তো দেখতেই পেলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম উঠান ঝাড় দিতে। উঠানে না প্রচুর পাতা পড়ে আছে, মানে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, বিকালের দিকে একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে আর প্রচুর পাতা পড়ে যাচ্ছে। তো সকালে উঠোন ঝাড় দিতে একটু টাইম লেগে যাচ্ছে আজকাল। তো কী আর করার, কিছু তো আর করার নেই, পাতাগুলো তো ঝাড় দিয়ে ফেলতে হবে, নাহলে আবার ভালো দেখা যাবে না, তাই সেগুলো এখন আর ঝাড় দিয়ে নিচ্ছি। যে কথাটা প্রথমে বললাম, তো আজকে আমাদের টিনের ঘর, ভাঙাচোরা ঘর, তার জন্য আমাদের ভিডিও কেউ দেখে না। কিন্তু আমাদের যদি পাকা ঘর থাকতো বা সুন্দর সব কিছু গোছানো থাকতো, তাহলে হয়তো বা আমাদের ভিডিও দেখতো। তো আমরা তো গরিব মানুষ, আমাদের ভিডিও আর কে দেখবে বলো? কারণ বড়লোকের ভিডিও মানুষ আজকাল বেশি দেখে, গরিব মানুষের ভিডিওগুলো কেউ দেখে না। কষ্ট করে ভিডিও বানাতে, ভিডিওতে ভিউজ নেই, কিন্তু আমরা তো একটা আশা নিয়ে ইউটিউবে এসেছি যে একটু সাকসেস পাবো। তো আমাদের ভিডিও কেউ দেখবে না, দেখবে যাদের বড়লোক বাড়ি গাড়ি আছে, তারা কি শপিং করছে, প্রতিনিয়ত কী কী শপিং করছে সেইগুলো ভিডিও করে দেখাচ্ছে। এইগুলো ভিডিও মানুষ আজকাল বেশি দেখছে। আমাদের মতো এই ভাঙাচোরা টিনের ঘরগুলো ভিডিও আর মানুষ কি দেখবে বলো? যাদের টাকা পয়সা আছে তারা কোথায় ঘুরতে যাচ্ছে, কী খাচ্ছে, কী শপিং করছে, এইসব প্রতিনিয়ত ভিডিও করে ছাড়ছে, তাদের ভিডিওগুলো সবাই দেখছে। কিন্তু আমাদের এই মাটির উঠান, কাদা, রান্নাঘর ভাঙাচোরা, এগুলোর ভিডিও করে ছাড়লে আর কেউ দেখতে চায় না। গ্রামের ভিডিও অনেকে দেখতে চায় না, অনেক সমস্যা আছে মানুষের, তাই আমাদের ভিডিওতে তেমন ভিউজ হয় না। তো ঘর উঠান ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নেব, কারণ আমার মানে পুরো ঘরটা খুব ভালো করে মোছা হয় না, এই সামনেটা মোছা হবে যেহেতু। আর এখন প্রচুর গরম, তো গরমের সময় না ঘরে না, টিনের ঘরে না প্রচুর গরম হয় দিনের বেলা। তো দিনের বেলা ঘরে থাকা যায় না, তো আমরা এই মেঝেতে দিনের বেলা শুয়ে থাকি পাখা চালিয়ে দিয়ে। কিন্তু রাতের বেলা আবার টিনের ঘরে শান্তি আছে, তখন আর অতটা গরম লাগে না। টিনের ঘরে যতটা গরম হয় দিনে হয়, রাতে কিন্তু খুব ঠান্ডা পড়ে যায়। ভোর রাতের দিক থেকে তো আরও মানে আরও বেশি ঠান্ডা পড়ে যায়। তার জন্য সকালবেলায় সামনেটা একটু মুছে নিয়ে এখানটায় শুয়ে থাকি আমরা। যখন দুপুরবেলা প্রচুর রোদ ওঠে, ছেলে আর আমি এখানে শুয়ে থাকি পাখা চালিয়ে দিয়ে। তার জন্য প্রতিদিন আমাকে সামনেরটা মুছতে হয়, বারান্দাটা মুছতে হয়। খাটের তলা আমি ওগুলো প্রতিদিন মুছি না, একদিন বাদে একদিন মুছে ফেলি। তার জন্যই আর পুরো ঘরটা মুছলাম না, আজকে তো একটু তাড়াহুড়ো, সামনেরটাই মুছে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে দেখো কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো উনুনে না জল পড়েছে আর একটু কাদা হয়ে গেছে। এগুলো এখন ঝাড় দিয়ে এগুলো একটু লেপে নেব, তারপর হচ্ছে রান্না করব। এমনিতেই বাসি উঠোনে মানে উনুনে রান্না করতে হয় না, লেপে রান্না করতে হয়। তারপরে আবার কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের পাটকাঠির রান্নাঘর, তার জন্য বৃষ্টিতে না জল পড়ে যায়, তাই এগুলো না লেপতে হবে আজকে। উনুনটা না দেখছি মাঝে মাঝে মানে ভেঙে যাচ্ছে, যে জল পড়ে পড়ে। তাই ভাবছি এখন থেকে বৃষ্টি হলে উনুনটা একটু তাঁবু দিয়ে ঢেকে রাখবো, তা না হলে বর্ষার সিজনে আমি উনুনে আর রান্না করতে পারবো না। রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে লেপে রেখে দিলাম, কারণ এখন আর উনুনে রান্না করব না, একবার দুপুরবেলা উনুনে রান্না করব। এখন সকালে সকালে গ্যাসে রান্না করব, কারণ ছেলে আসতে আসতে সেই 3টে বেজে যাবে, 3:30। তাই দুপুরবেলা রান্না করব, সকালে সিদ্ধ টিদ্ধ কিছু একটা করে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। ছেলেকে টাইম মতো স্কুলে পাঠিয়ে তারপর নিলেবেলে কাজ করব দুপুরবেলা, কারণ আমার সকালবেলাটা না খুব তাড়াহুড়ো লেগে যায়। যদি ছেলে টাইম মতো স্কুলে চলে যায়, তারপর আমি বাড়িতে বসে ধীরে সুস্থে কাজবাজ করতে পারবো। তখন না দুপুরে রান্নাটা একবারে করে নেব, স্নান ধান করে তারপর আসবো রান্না করে নেব। তো এদিকে দেখো রাতে যে থালা বাসন ছিল সেগুলো এখন সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের ঘর থেকে না কলপাটটা একটু দূরে, তো রাত্রেবেলা আর এই থালা বাসন পরিষ্কার করে রাখা হয় না, তো একেবারে সকালেই করতে হয়।
আর এদিকে দেখো ছেলে স্নান করে সকালবেলা পুজো দিয়ে নিয়েছে, কারণ ও স্কুলে যাওয়ার আগে পুজো দিয়ে নিচ্ছে। আর দেখো ছেলে কত সুন্দর করে পুজো দিয়েছে, আজকে ঠাকুরকে আমের প্রসাদ দিয়েছে। আর দেখো ফুলগুলো কত সুন্দর করে সাজিয়েছে, মানে বড় মানুষের মতো পুজো দিয়েছে। আর তোমাদের কাছে না আমার একটা কথা জানার আছে, এই যে এই থালাটা দেখছো না, এই থালাটা আমার ছেলে একবার আম দিয়ে আমি টক রান্না করেছিলাম, তখন আমের টক দিয়ে ভাত খেয়েছিল। তারপর থেকে না এরকম হয়ে গেছে, এত মাজা মাজি তারপরে ওঠে না। কিন্তু তোমরা যদি কেউ জানো কি লাগালে উঠতে পারে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এই থালাটা না আমার ছেলে এখন আর ভাত খেতে চায় না, কারণ কেমন একটা কালো হয়ে গেছে। আমি অনেক মেজেছি কিন্তু এগুলো না উঠতে চাচ্ছে না। তারপর দেখো এদিকে আমি রান্নার কাজে চলেছি, আর এই যে ছেলের টিফিন রেডি করছি। ছেলে আজকে বায়না করেছে ছোলা ভাজা আর রুটি নেবে স্কুলে, তো সেটা এখন করতে হবে, কারণ ছেলে যেটা খেতে যাবে সেটাই তো দিতে হবে। টিফিনেও বলছে মা আমাকে একটা রুটি করে দাও আর ছোলা ভেজে দাও, তো সেগুলো আমি করব। তো এগুলো দেখো ছোলাগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। আর এদিকে আমি আটা মাখছি, কারণ এখন সকালে আমিও দেখি একটা রুটি খেয়ে নেব, কারণ ছেলের জন্য একটা বানাবো আমি একটা বানাবো, দুজনে একই জিনিস খেয়ে নেবো। ছেলে নিয়ে যাবে স্কুলে, আর ভাত রান্না হয়ে গেছে, ছেলেকে ভাত টাত খাইয়ে দেবো, আর টিফিনে ওটা দিয়ে দেবো। তো তার জন্যে এখানে আমি আটাগুলো মেখে নিচ্ছি, তারপর ছেলেকে ভাত খাইয়ে দেবো। ভাত টাত খাইয়ে পরে তারপরে এখনও টাইম আছে, যে ছেলে গাড়ি আসতে একটু লেট হবে, তার জন্য আমি এখন একটু ধীরে সুস্থে করছি। এদিকে ছেলের জন্য দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি, ডিম ভাজি আর হচ্ছে কুমড়ো ভাজি দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, কারণ আমার ছেলে না ঝাল খেতে চায় না, এই ভাজি টাজি সিদ্ধ দিত ও ভালো খায়। আর এদিকে ছেলের টিফিন আমার রেডি হয়ে গেছে, শসা দিলাম, আম দিলাম আর ছোলা ভাজা আর রুটি দিলাম, কারণ আমটা না ও খেতে চায় না, কিন্তু স্কুলের টিফিনে দিলে আবার খেয়ে নেয়, তার জন্য একটা আম দিলাম আর 2 টুকরো শসা দিলাম আর একটা রুটি দিলাম। আর এদিকে দেখো ছেলেকে রেডি করে আমি এখন দিতে যাচ্ছি, গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো ছেলেকে। আমাদের বাড়ি থেকে একটু দূরে গাড়ি আসে, তো ছেলে এখানে যাচ্ছে, আমি পিছন পিছন ব্যাগ নিয়ে যাচ্ছি। তারপরে ছেলে যাওয়ার পর এখানে যে দোকানে গেলাম, গাড়ি আসতে লেট করছে, যে দোকানে আসলাম, ছেলেকে ওখানে খাবার কিনে দিলাম। আর আমার কিছু মুদি বাজার নেওয়া ছিল, সেইগুলো আমি নিয়ে নিলাম। তারপর সে গাড়ি আসলো, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাজারটা নিয়ে চলে আসলাম। তো বাজার থেকে কী কী আনছি সেটা, মানে দোকান থেকে কী কী আনছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, ছেলে যেহেতু সকালে বিস্কুট খায়, তো বিস্কুট নিয়ে আসলাম আর একটা সস নিয়ে আসলাম, কারণ ওই আটা যে রুটিটা করে দিলাম, রুটির সঙ্গে ছেলে সস দিয়ে নিতে চেয়েছিলো কিন্তু ছিল না, তাই দিতে পারিনি। আর এদিকে পাস্তা নিয়ে আসলাম, কারণ টিফিনে এক এক দিনে এক একটা করে দিতে হবে তো। আর এদিকে দেখো এই শাক আটি না দুই আটি না আমি বাজার থেকে এনেছিলাম, কুলেখাড়া শাকের। ডাক্তার আমাকে বলেছে আমার রক্তের চাপটা একটু কম আছে, তার জন্য এগুলো খেতে বলেছে। তো আমি নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এগুলো আর খাওয়া হয়নি, তাই ফ্রিজ থেকে আজকে বের করে নিলাম। তারপর দেখো এই যে বিকালের দিকে মানে দুপুর দুপুর দিকে বৃষ্টি চলে আসলো ঝমঝম করে, তো দুপুর থেকে বৃষ্টি হয়ে পুরো সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি এখনও পড়ছে। তো এদিকে ছেলে দেখো সন্ধ্যা দেখাচ্ছে, সন্ধ্যা দেখে দেখো পুরো সারা ঘরে ধূপ ধুনো দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য ও জীবন অনেক বড় হতে পারে। বাই।